মেডিকেল অ্যাডমিশনে যদি একটা এমসিকিউ মাস্ট কমন পেতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো এবং প্রেমের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, যার নাম সিলোম। সিলোম মানে কি? সিলোম মানে হচ্ছে যে আমরা যখন ভ্রূণাবস্থায় থাকি আমাদের বডির ভিতরে একটা গহ্বর তৈরি হয়। আমি একদম অফিসিয়াল ভাষায় বলবো না, একেবারে কমন ভাষায় বলবো যে আমাদের বডির ভিতরে একটা গহ্বর তৈরি হয়, যেটা পরবর্তীতে আমাদের যে পেট আছে, পেটের যে গহ্বরটা আছে এটাতে কনভার্টেড হয়ে যায়। এই জিনিসটাকে বলা হয় সিলোম। এখন এই সিলোমটা কিন্তু সবার থাকে না, অর্থাৎ সব মানুষের থাকে কিন্তু সব প্রাণীর থাকে না। তো যেসব প্রাণীর থাকে না তাদেরকে বলা হয় অ্যাসিলোমেট, এবং যাদের যাদের থাকে তাদেরকে বলা হয় সিলোমেট। আবার যাদের থেকেও থাকে না তাদেরকে বলা হয় সিউডো সিলোমেট। তাহলে অ্যাসিলোমেট, এখানে যে শব্দটা ইউজ হয়েছে বা যে প্রিফিক্সটা ইউজ হয়েছে, এক প্রিফিক্সটা মূলত একটা গ্রিক প্রিফিক্স, যেখানে যার মানে হচ্ছে নাই। অর্থাৎ অ্যাসিলোমেট মানে কি? সিলোম নাই। তো সিলোম কাদের কাদের নাই? যেমন এখানে প্ল্যাটিহেলমিনথেসের কথা বলা হয়েছে, প্ল্যাটিহেলমিনথেস পর্ব। এরপরে আমরা যদি এর আগের পর্বগুলো দেখি, পরিফেরা, তারপর নিডারিয়া, এরপরে টেনোফোরা, এগুলো কারোই কিন্তু সিলোম নাই, সবাই অ্যাসিলোমিক পর্ব। এবং প্ল্যাটিহেলমিনথেসের পরে যে পর্বটা রয়েছে, এই যে নেমাটোডা, নেমাটোডার সিলোমটা থাকে আবার নাই, এই ধরনের একটা অবস্থা। অর্থাৎ সিলোমের মতো একটা স্পেস থাকে, কিন্তু এই স্পেসটা আমাদের যে সিলোমটা রয়েছে একেবারে পরিপূর্ণ সিলোম, যেখানে এক ধরনের ফ্লুইড থাকে, এগুলো কিছুই থাকে না, বরং তাদের যেটা রয়েছে এটা হচ্ছে কি, এটাতে কোনো ধরনের আবরণ থাকে না। অর্থাৎ আমাদের যেটা সিলোম থাকে, ধরো এটা যদি একটা সিলোম হয়, এর ভেতরে একটা এভাবে এভাবে একটা আবরণ থাকবে, কিন্তু যারা যারা রয়েছে এদের কিন্তু এই আবরণটা থাকে না। ধরো আবরণটা অনেকটা, ধরো এটা হচ্ছে তাদের সিলোমের যে জায়গাটা রয়েছে, সেখানে আবরণটা বিচ্ছিন্ন ভাবে থাকে। তো এই ধরনের বিচ্ছিন্ন ভাবে যখন থাকে তখন তাদেরকে বলা হয় সিউডোসিলোমেট। এই যে সদ্য সিলোম যুক্ত। তো এই ধরনের কে কে রয়েছে মেজর পর্বগুলোর মধ্যে, এতে রয়েছে শুধুমাত্র নেমাটোডা, আর এর বাইরে আমাদের রোটিফেরা, একান্থোসেফালা, এদের নামও মনে রাখতে হবে। দেন প্রকৃত সিলোমযুক্ত বা ইউ সিলোমেট। তো এখানে আমরা আরো একটা প্রিফিক্স জানলাম, সেটা হচ্ছে ইউ। ইউ মানে ইংলিশে লিখি রিয়েল, মানে হচ্ছে যে প্রকৃত সিলোমযুক্ত। তো এই প্রকৃত সিলোমযুক্ত কি কি পর্ব রয়েছে? তো আমরা ইতোমধ্যেই অ্যাসিলোমেটের মধ্যে কি কি গিয়েছিল, পরিফেরা, নিডারিয়া এবং প্ল্যাটিহেলমিনথেস, এবং সিউডোসিলোমেটের মধ্যে গেছে নেমাটোডা। এরপর থেকে যারা যা আছে মলাস্কা, আর্থ্রোপোডা, অ্যানেলিডা, করডাটা, সবাই কিন্তু এই প্রকৃত সিলোমযুক্ত বা ইউসিলোমেটের অন্তর্ভুক্ত। এই যে অ্যানেলিডা, একাইনোডার্মা, আর্থ্রোপোডা, মলাস্কা, যা যা রয়েছে সবকিছুই কিন্তু সিলোসিলোমেট, ইউসিলোমেটের অন্তর্ভুক্ত। তাহলে আমরা যদি একটু সামারাইজ করি, সিলোমের ভিত্তিতে প্রাণীদেরকে তিনটা ভাগে ভাগ করা হয়: অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট এবং সিলোমেট। অ্যাসিলোমেটে সিলোম থাকেই না, সিউডোসিলোমেটে থাকে তবে আবরণটা সুন্দরভাবে থাকে না, এবং ইউসিলোমেট যারা রয়েছে তাদের প্রকৃত সিলোম থাকে এবং সুন্দরভাবে সুসংগঠিতভাবে সিলোমটা থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাইকে প্রেমের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা, এবং সবার প্রতি একটাই রিকোয়েস্ট, আজই আমাদের অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। আসসালামু আলাইকুম।